আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে মানুষের মধ্যে ব্যাপক জল্পনা কল্পনা আগ্রহ যে আসলে সামনে ইলেকশনে কে কত ভোট পাবে, কে সরকার গঠন করবে। এটা নির্বাচন সামনে কেন্দ্র করে মানুষের এক ধরনের প্রবণতা থাকে, মানুষের আগ্রহ থাকে। সেই আগ্রহকে কেন্দ্র করে একটি কিন্তু সাম্প্রতিক সময় একটি জরিপ আপনারা দেখেছেন যে সেখানে দাবি করা হয়েছে যে বিএনপি যে আগামী নির্বাচন, সেই নির্বাচনে 70% তারা ভোট পাবে এবং জামাত পাবে 19% ভোট। তো এই যে জরিপটা একটি বেসরকারি সংস্থা তারা দাবি করেছে, তারা প্রায় 20,493 জনের তারা মতামত নিয়েছে 300 সংসদীয় আসনে, এর ভিত্তিতে এরা করেছে। তো নির্বাচন সামনে রেখে এই ধরনের জরিপ কিন্তু নতুন নয়। এই ধরনের জরিপ অনেকে করে, যে নির্বাচনের আগে এক ধরনের হাইপ তোলার জন্য অনেক ধরনের জরিপ করা হয়, এটা প্রভাব বিস্তার করার জন্য করে, অনেকে করে। এর পেছনে অনেক ধরনের এজেন্ডা থাকে, অনেক ধরনের কারণ থাকে, ব্যাকগ্রাউন্ডে অনেক বিষয় আছে। কিন্তু তারা যে তথ্যটা দিয়েছে এই তথ্যটা বিশ্বাসযোগ্য না। এখন বিএনপির এই মুহূর্তে বাংলাদেশের যে সামনে আগামী নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে বিএনপির মাঠ ভালো, বিএনপি সংসদ নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করার মতো জনমত আছে বলে অনেকেই ধারণা করছেন। কিন্তু সেটা যে 70% ভোট, এটা আসলে একটু অতিরিক্ত গাঁজাখুরি হয়ে গেছে, মানে এইভাবেই বলা যায়। কারণ হলো 90 সালের পর থেকে এই পর্যন্ত কেউ 70% কিন্তু ভোট পায় নাই। এটা অবিশ্বাস্য একবারে। আমরা 3টা ইলেকশনের যে ডাটা, সেটা আমরা বিশ্লেষণ করলে কিন্তু আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে একবার আপনাদের সামনে। 1991 সালে বিএনপি 140টা আসন পায়, এই যে আওয়ামী লীগ পায় হচ্ছে 88টা আসন, এবং বাংলাদেশ জামাত ইসলাম পায় হচ্ছে 18টা আসন। এখন ভোটের যে শতাংশের হিসাব, সেই শতাংশের হিসাবে বিএনপি 91 সালে পেয়েছিল, 1991 সালে পেয়েছিল 30.81% ভোট, যেখানে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছিল 30.08% এবং জামাত ইসলাম পেয়েছিল 12.13%। এর পরবর্তীতে বিএনপি আরও একটা ইলেকশন গেছে, কিন্তু ওই ইলেকশনগুলো আমরা একটু ধরছি না, ওইগুলি স্কিপ করে যাচ্ছি। বিশেষ করে যেই 2 টার্ম বিএনপি ক্ষমতা এসেছিল, 91 এবং 8ম জাতীয় সংসদ 2001। 2001-এর যে নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি কিন্তু ব্যাপক সংখ্যাগরিষ্ঠ আসন পায়। বিএনপি সেখানে 193টার মতো সংসদীয় আসনে জয়লাভ করে, 300 আসনের মধ্যে, যেখানে আওয়ামী লীগ পাইছে 62টা এবং জামাত ইসলাম পায় কিন্তু 17টা। তো এখন এই যে ভোটের হিসাব, এই ভোটের হিসাবে বিএনপি কিন্তু 193টা আসন পাইলেও বিএনপি কত ভোট পেয়েছিল জানেন? বিএনপি তখন পেয়েছিল 40.97% ভোট, যেখানে আওয়ামী লীগ পেয়েছিল 13.13% ভোট এবং জামাত ইসলাম পেয়েছিল 4.28% ভোট। 2008 সালের তত্ত্বাবধায়ক সরকার 1-11 পরবর্তী যে তত্ত্বাবধায়ক সরকার, তাদের অধীনে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনকে অনেকে বলে যে এটা অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে। এই নির্বাচনে দেখেন, এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ তারা 230টা আসন পায়, 230টা, যেখানে তাদের ভোট ছিল 230টা আসনে ভোট পাওয়ার পরে 48% ভোট পাইছে। এবং বিএনপি এখানে পেয়েছে হলো 30টা আসন, সেই 30টা আসনে তারা পেয়েছে 32% ভোট, 32.5% ভোট। এবং এখানে জামাত ইসলাম পেয়েছিল 2টা আসন, যেখানে 4.7% ভোট। এখন আওয়ামী লীগ যে 2008 সালে 230টা আসনে ভোট পাইছে হলো কি 48.04%। তাহলে বিএনপি যদি 70% ভোটে জয়লাভ করতে চায়, এই যে বর্তমানে 2026 সালে ইলেকশনে, তাহলে কয়টা ভোট, মানে কয়টা আসন জয়লাভ করতে হবে? এখন এখানে একটা খেলা আছে, খেলাটা হলো এই যে আপনি আসন দিয়ে কিন্তু ভোটের গড় পাত্তাটা যে হিসাব, সেটা মিলবে না। কারণ আপনি আসন হয়তো পাই গেছেন অনেক বা কম পাইছেন, কিন্তু গড় হিসাবে ভোট আপনার বাড়তেও পারে আবার কমতে পারে। কারণ একটা সংসদীয় আসনে তো এক ধরনের ভোট, কোনো একটা আসনে আছে দেখা যাচ্ছে 4 লাখ ভোট, 3.5 লাখ ভোট, কোনো একটা আসনে আছে 1,50,000 ভোট, ঠিক না? বিএনপি যদি 70% ভোট পায়, বিএনপি মানে সব আসনে জয়লাভ করতে হবে। এবং তার ওই যে মনে করেন ক্রিকেট একটা সিস্টেম আছে না, যে 36 বলে ওই যে আফ্রিদি একবার 100 করলো, ঠিক না? স্ট্রাইক রেট কত ছিল, ঠিক না? তো এখানে তো স্ট্রাইক রেটের ব্যাপার, প্রত্যেক বলে রান করতে হবে, প্রত্যেক বলে কিন্তু রান যতটা বাড়ছে। এখন প্রত্যেকটা আসনে বিএনপি যদি 70% পাইতে চায়, তাহলে বিএনপির হলো ওই সব আসনে শুধু জিতলেই হবে না, সর্বোচ্চ সংখ্যক ভোট করতে হবে, ভোট পাইতে হবে। এবং খালি ভোট পাইলেও না, ভোটের কাস্টিংও তো হইতে হবে। এখানে অনেক বিষয়গুলো ভ্যারি করে। সুতরাং এই যে জগাখুচিরে একটা করেছে জরিপ, এই ধরনের জরিপ অনেকে করে। তো এইগুলো আসলে কানে দেওয়ার মতো বা এই সব আমলে নেওয়ার মতো কোনো না। নির্বাচনের আগে অনেক ধরনের হাইপ উঠানোর জন্য বলে।
হ্যাঁ, সামনে ইলেকশনকে সামনে রেখে বিএনপির যে জনমত আছে সে সরকার গঠন করার মতো অবস্থা আছে, কিন্তু সেটা যে মানে শতাংশের হারে 70% সেটা অবাস্তব এবং অবান্তর, এটা আসলে মানে বিশ্বাসযোগ্য না। একজন সরকার গঠন করলে যে সে 70% পাবে এটা বলার সুযোগ নেই। এবং বাংলাদেশের যে ইতিহাস, নির্বাচনের যে ইতিহাস, সেই নির্বাচনের ইতিহাসে 90 পরবর্তীতে কেউ 70% ভোট পায় নাই। এই যে সংসদীয় পদ্ধতিতে যে ভোট, এই 70% ভোট মানে হিউজ। এবং পাশাপাশি জামাতে ইসলাম তারাও তো দাবি করতেছে যে তাদের তো ভোটের ইয়াটা বাড়ছে। এখন এখানে মাঠে আমলিগ নাই, আমলিগের ভোট যেসব বিএনপি পাবে সেটা আপনি আশা করছেন কিভাবে? জামাতও তো অনেক আসনে পাবে। অন্যান্যবারে ভোটের যে গড় হার বা শতাংশ যেটা, সেটা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ ছিল না। সবাই কিন্তু আসন নিয়েই ব্যস্ত ছিল, যে মানে ভোট যে কয় শতাংশ পাক ওটা কিন্তু কোনো মানে ওটা কোনো ফ্যাক্টর ছিল না। ফ্যাক্টর ছিল যে 100-300 আসনের মধ্যে 151টা পাইতে হবে, এরকম একটা বিষয় ছিল। এখন এটাও আছে, এখন এটা আছে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ, এখন তো দুটো কক্ষ। সুতরাং আসন ভিত্তিক যে জয় পরাজয় সেটা কিন্তু নিম্নকক্ষে। উচ্চকক্ষে কিন্তু এই যে শতাংশটা কে কত ভোট পাইলো না পাইলো এটা কাজে লাগবে কিন্তু উচ্চকক্ষে। এই জন্য কিন্তু এবার এই যে ভোটের যে শতাংশটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য প্রত্যেকটা দলে কিন্তু নানা ধরনের কৌশল আঁকছে।